প্রতিহিংসার রাজনীতি না করা, বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শ। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে একটি নাম চিরস্মরণীয়, নাইমুর রহমান দুর্জয়, দেশের প্রথম টেস্ট অধিনায়ক, যিনি 2000 সালে ভারতের বিপক্ষে অভিষেক টেস্টেই স্বীকার করেছিলেন সচিন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলির উইকেট। 1997 সালের আইসিসি ট্রফি জয়ের নায়কও ছিলেন তিনি। কিন্তু আজ সেই দুর্জয় শিরোনামে একেবারে ভিন্ন কারণে। দুর্নীতি ও ঘুষ লেনদেনের অভিযোগে তিনি এখন গ্রেফতার। মানিকগঞ্জ 1 আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক জাতীয় ক্রিকেটার এবং বিসিবির সাবেক পরিচালক দুর্জয়কে ঢাকার লালমাটিয়ায় নিজ বাসা থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। 5 আগস্টের পর থেকে তিনি ছিলেন নজরদারিতে। অবশেষে 2 জুলাই বুধবার রাতে পড়লেন ডিবির হাতে। দুর্নীতি দমন কমিশনের অভিযোগ অনুযায়ী দুর্জয় মানিকগঞ্জ পাওয়ার জেনারেশন কোম্পানি থেকে নিয়েছেন 4 কোটি 22 লাখ টাকা ঘুষ। 11 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে আরও বিস্ফোরক তথ্য। 13টি আর্থিক প্রতিষ্ঠানে তার নামে হিসাব, 9টি ব্যাংক অ্যাকাউন্টে 47 কোটি টাকার সন্দেহজনক লেনদেন। তার নামে রয়েছে পৈতৃক বাড়ি, জমি, নগদ অর্থ ও বিভিন্ন ব্যবসায় বিপুল বিনিয়োগ। এক সময়ের মাঠ কাঁপানো অধিনায়ক, সংসদের সোচ্চার কণ্ঠ, আজ তাকেই দেখা যাচ্ছে আইনের কাঠগড়ায়। যে মানুষটি একদিন জাতিকে গর্বিত করেছিলেন টেস্ট ক্যাপ পরিয়ে, সেই মানুষটাই আজ কলঙ্কিত দুর্নীতির প্রতীক। তবে এই পতন কেবল একজন দুর্জয়ের নয়, এটা সেই সব রাজনীতিবিদের প্রতিচ্ছবি যারা খেলাধুলা, খ্যাতি বা জনসমর্থনকে পুঁজি করে ক্ষমতায় গিয়েছেন, কিন্তু জনগণের আস্থার অপব্যবহার করেছেন। জান্নাতুল মর্পিতা, প্রজন্ম 24।